হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভীষণ ভালো আছি। আজকে আমি তোমাদের সাথে যে মেকআপ লুকটা শেয়ার করেছি সেটা হলো একটা গ্ল্যামারাস পার্টি মেকআপ লুক। আজকে তোমরা যে আই মেকআপটা দেখছো সেটা কিন্তু আমি ক্রিয়েট করেছি শুধুমাত্র একটা কাজলের সাহায্যে। এখানে কিন্তু আমি কোনো রকমের আইশ্যাডো ইউজ করিনি। আর এই লুকটা ক্রিয়েট করেছি একটা ব্ল্যাক ড্রেস আর কালক্স ড্রেসের ঝুমকোর সাহায্যে। আর ব্ল্যাক তো অলওয়েজ ট্রেন্ডে থাকে। এই ব্ল্যাক কালারটা কিন্তু যে কোনো রকমের মেকআপ লুককে আরো বেশি এনহ্যান্স, আরো বেশি গর্জিয়াস করে তোলে। তো আজকের এই বোল্ড গ্ল্যামারাস গর্জিয়াস পার্টি মেকআপ লুকটা দেখতে হলে কিন্তু সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে উইদাউট স্কিপ করে। তো চলো বেশি কথা না বলে আজকের মেকআপ লুকটাকে স্টার্ট করা যায়। তো প্রথমেই আমি আমার ফেসটাকে খুব ভালো করে ক্লিন করে নিয়েছি। এরপর ইউজ করব টোনার, আর টোনার হিসাবে নিয়ে নিয়েছি গুড ভাইবসের অ্যান্টি ব্লেমিশিস গ্লো টোনার। এতে রয়েছে ভিটামিন সি, যা আমাদের ফেসে খুব ভালো একটা গ্লো প্রোভাইড করে। এরপর ইউজ করছি ময়শ্চারাইজার, আর তার জন্য নিয়ে নিয়েছি নিভিয়া সফটের লাইট ময়শ্চারাইজার। এটা একটা নন গ্রেজি ও কুইক অ্যাবজর্বিং ফর্মুলার ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারটা খুব ভালো করে আমি আমার ফেসে ও নেকে অ্যাপ্লাই করে নিলাম। এবার ইউজ করছি প্রাইমার, আর এখানে নিয়ে নিয়েছি ইনসাইডে 3-in-1 পোর মিনিমাইজিং প্রাইমার। এটাকে খুব ভালো করে যেখানে যেখানে আমার পোরসের সমস্যা রয়েছে সেখানে সেখানে অ্যাপ্লাই করে নিচ্ছি। প্রাইমার অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি আমার আইব্রো ড্র করব। তো তার জন্য একটা আইব্রো পেন্সিল নিয়ে নিয়েছি এবং অফ স্ক্রিনে আমি আমার আইব্রো ড্র করে চলে এসেছি। এবার আইব্রোটা শেপ দেব। তার জন্য আমি নিয়ে নিয়েছি সুইস বিউটির একটা কনসিলার। আমি থিক আইব্রো পছন্দ করি, তাই আমি আমার আইব্রোটা একটু থিক করে ড্র করেছি। তোমরা যারা থিক আইব্রো পছন্দ করো না, তোমরা নিজেদের মতো করে আইব্রো ড্র করে নিতে পারো। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডারের সাহায্যে খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। তো আইব্রো ড্র করা কমপ্লিট হয়ে গেছে। এরপর আবারও একটু কম করে নিলাম, এর ফলে আইব্রো শেপটা আরও বেশি সুন্দর লাগে। এবার আই মেকআপের জন্য আই বেস রেডি করছি। তার জন্য সেম কনসিলারটাকে খুব ভালো করে আইজের ওপর ব্লেন্ড করে নিচ্ছি। এরপর ইউজ করে নিলাম একটু লুজ পাউডার। এবার আই মেকআপের জন্য নিয়ে নিলাম মেবলিনের কাজলটাকে খুব ভালো করে আমি আমার আইজের ওপর অ্যাপ্লাই করে নিলাম। ভিডিও শুরুতেই বলেছি যে আজকের আই মেকআপটা হবে শুধুমাত্র একটা কাজলের সাহায্যে। তো কাজলটা খুব ভালোভাবে অ্যাপ্লাই করে নেওয়ার পর এরকম একটা ব্রাশ নিয়ে নিচ্ছি। এবার ব্রাশটার সাহায্যে কাজলটাকে খুব ভালো করে আইজের ওপর স্মাচ করে নিচ্ছি। খুব হালকা হাতে দেখো কীরকমভাবে আমি কাজলটা স্মাচ করছি। তো স্মাচ করার পর আমি একটু উইংস ক্রিয়েট করে নিচ্ছি। যারা আমার মতো উইংস আইলাইনার পরা পছন্দ করো তারা কিন্তু উইংসটা ক্রিয়েট করতে পারো। যারা পছন্দ করো না তারা উইংসটা ড্র নাও করতে পারো। উইদাউট উইংসেও কিন্তু আই লুকটা ভীষণই সুন্দর লাগে। এরপর আমি আবারও একটু কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি, যাতে আমার আই লুকটা আরও বেশি বোল্ড লাগে। তারপর সেই কাজলটাকে খুব ভালো করে আবারও স্মাচ করে নিচ্ছি। এরপর আমি খুব ভালো করে চোখের ওপর ওয়াটার লাইনে কাজলটা অ্যাপ্লাই করে নিচ্ছি। এর ফলে আমাদের আই লুকটা আরও সুন্দর লাগে। লোয়ার ওয়াটার লাইনেও ভালো করে কাজল অ্যাপ্লাই করে স্মাচ করে নিলাম। এবার ইউজ করবো ফাউন্ডেশন। এর জন্য আমি নিয়ে নিচ্ছি মেবলিনের ফিটমি ফাউন্ডেশন। এখানে আমার শেড 128। ফাউন্ডেশনটা আমি খুব ভালো করে ডট ডট করে ফুল ফেসে অ্যাপ্লাই করে নিচ্ছি। হ্যাঁ, একদম ঠিক ধরেছো, গলাতেও খুব ভালো করে ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিতে হবে। এই স্টেপটাকে কিন্তু স্কিপ করা যাবে না। এরপর একটা ড্যাম বিউটি ব্লেন্ডার নিয়ে নিলাম এবং সেটার সাহায্যে খুব ভালো করে আমি ফাউন্ডেশনটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো আমার ফাউন্ডেশন অ্যাপ্লাই করা হয়ে গেছে। এরপর আমি চোখের নিচে আর খুব ভালো করে যেখানে যেখানে হাইলাইট করা দরকার সেখানে আমি লিকুইড কনসিলারটা অ্যাপ্লাই করে নিচ্ছি। দেখো আমার চোখের নিচে যে ডার্ক সার্কেলটা আছে সেটা কতটা হাইড হয়ে গেছে। এরপর ইউজ করব লিকুইড ব্লাশ, আর সেটা আমি তৈরি করে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি ফাউন্ডেশনটা, আর তার সাথে একটা রেড কালারের লিপস্টিক নিয়ে নিচ্ছি। তোমাদের যার কাছে যা রেড লিপস্টিক আছে তোমরা সেটা দিয়ে ইউজ করবে। তো অনেকেই আছো যারা লিকুইড লিপস্টিকটাকে ডিরেক্টলি ফেসে অ্যাপ্লাই করো, কিন্তু সেটা করা উচিত নয়। এর ফলে আমাদের মুখে ব্লাশটা কোথাও কম বেশি হওয়ার চান্স থাকে। তো আমার যেখানে যেখানে দরকার ছিল ব্লাশটা ইউজ করার সেখানে সেখানে ইউজ করার পর খুব ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপর আমি আমার মেকআপটাকে লক করার জন্য ইউজ করছি ল্যাকমির একটা লুজ পাউডার। সেটার সাহায্যে খুব ভালো করে মেকআপটা লক করে নিচ্ছি। এবার আমি করব কন্টুরিং, আর তার জন্য নিয়ে নিয়েছি মার্সের একটা ফ্যান্টাসি ফেস প্যালেট। সেখান থেকে যে কন্টুরিং শেড দুটো রয়েছে সেটা দিয়ে খুব ভালো করে আমি আমার নোজটাকে কন্ট্রোল করে নিচ্ছি।
নোজ কন্ট্রোলিংয়ের পর আমি আমার ফেসটাকেও খুব ভালো করে কন্ট্রোল করে নিচ্ছি একটা সুন্দর শেপ দেওয়ার জন্য। দেখো আমার ফেস কন্ট্রোলিং কিন্তু কমপ্লিট। এরপর আমি আমার ফোরহেড ও জ লাইনও একটু কন্ট্রোল করে নিলাম। এবার ইউজ করব পাউডার ব্লাশ। তার জন্য আমি সেম প্যালেটে থাকা দুটো ব্লাশ শেড অ্যাপ্লাই করছি আমার ফেসের ওপর। ব্লাশ অ্যাপ্লাই করা হয়ে গেছে। এবার ইউজ করব হাইলাইটার। সেম প্যালেটে থাকা হাইলাইটার শেডকে নিয়ে আমি আমার ফেসের হাইলাইটিং পয়েন্টগুলোকে হাইলাইট করে নিলাম। এরপর যেহেতু আমি কোনো ফলস আইল্যাশ ইউজ করছি না, তার জন্য আমি একটা মাস্কারা ইউজ করে নিচ্ছি। এবার লিপস্টিক ইউজ করব। তার জন্য ফার্স্টে আমি আমার লিপটাকে একটা লিপ লাইনারের সাহায্যে খুব ভালো করে লাইন ক্রিয়েট করে নেওয়ার পর ব্লাশেসের একটা লিকুইড লিপস্টিক অ্যাপ্লাই করে নিলাম। এরপর সুইস বিউটির একটা মেকআপ ফিক্সার দিয়ে সম্পূর্ণ ফেস মেকআপটাকে ফিক্স করে নিলাম। এবার অক্সিডাইজের একটা ঝুমকো ওয়্যার করে নিলাম। তোমরা যারা গ্লাস ইউজ করো তারা কিন্তু এই লুকটার সাথে গ্লাস ওয়্যার করতে পারো। দেখো তাতেও কিন্তু লুকটা ভীষণই সুন্দর লাগছে। তো আবারও দেখে না আমার ফাইনাল মেকআপ লুকটা। তো সবাই দেখে জানাও আজকের লুকটা কেমন লাগলো তোমাদের। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। তো আজকের ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।